নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সেদিনকে হঠাৎ করেই মনে হলো, দুজনে মিলে ছুটি ছিল, তো মনে হলো যে আমরা একটুখানি ঘুরে আসি নিজের বাড়ি থেকে। কিন্তু ওটা মনে হয় না, ওর একটা হঠাৎ করে দরকারি কাজ পড়ে যায়। সেই জন্য সেই সুবাদে আমরা একদম ভুবনেশ্বর টু কলকাতা দুজনে মিলে ঘুরে এলাম। এবং মাঝে সাঝে ঘুরতে কার নাই ভালো লাগে। এটা হচ্ছে ভুবনেশ্বরে বাস স্টপ। এবার হঠাৎ করে টিকিট না পায় বাসে করে যেতে হয়েছিল। কিন্তু একটা অদ্ভুত বিষয়, এত সুন্দর জায়গা, মানে এটা বাস স্টপ না শপিং মল, আমি সত্যিই বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি কখনোই কলকাতার বাইরে কখনোই যাওয়া হয়নি, মানে কলকাতায় চাকরি সূত্রে থাকা এবং কলকাতা থেকে তারপরে আমার চাকরি, দেন এইভাবে এরকম এত সুন্দর মানে বাস স্টপ হতে পারে আমি তো কলকাতায় কখনোই দেখিনি। এবং কলকাতার বাইরে যেহেতু যাওয়া হয়নি, সো জানি না কোথায় কোথায় এরকম বাস স্টপ আছে, অবশ্যই আমাকে একটু জানিও, তাহলে আমারও একটুখানি মানে আমিও যদি কখনো ওখানে যাই অবশ্যই ওখানেও দেখব যে এত সুন্দর। আমাদের গ্রাউন্ড ফ্লোরে তখন বাস দিয়েছিল, রাত্রি 9টা নাগাদ আমাদের বাস ছিল। এত সুন্দর না চারিদিকটা লাগছিল এবং এত সুন্দর সাজানো, মনে হচ্ছে যেন একটা এয়ারপোর্ট, মানে এত সুন্দর প্রত্যেকটা। আর ইভেন এখানে সবার বিহেভিয়ার খুবই ভালো ছিল, কেন অনেক কিছুই বুঝতে পারছিলাম না। ও যদিও আগে বাসে গেছে, আমি কখনোই যাইনি। এটা সবচেয়ে বেশি আনন্দ লাগছিল, মানে আমার এমনি একটু ঘুরতে ভালো লাগে, আর যখন সুযোগ পেয়েছি তো অবভিয়াসলি কান্না ঘুরতে ভালো লাগে। এই যে আমরা একদম মানে একদম পেয়ে গেছিলাম দুজনের সিটটা। আমার এই প্রথম মানে রাত্রেবেলা পুরো বাস জার্নি, এবং এত সুন্দর না, এত কমফোর্টেবল লাগছিল না সিটগুলো, কি বলবো। যদিও মানে আমার এত ভালো লাগছিলো, আমি তো কখনো এরকমভাবে জার্নি করিনি, এত আনন্দ হচ্ছিল না। মানে যারা হয়তো প্রথম ঘুরতে যায় বা বাইরের জগৎটা দেখে, আমার সাথে এসে রিলেট করতে পারবে যে কতটা আনন্দ হয়। আমারও ঠিক তেমনটাই হচ্ছিল, একদম সারা রাত কেটে এবং ভোরের আলো ফুটলো এবং আমি কলকাতায় পৌঁছে গেছি। আমার এত আনন্দ হচ্ছিল না, কেন যেই মেয়েটা মাকে ছাড়া একটা দিন থাকতে পারতো না, সেই মেয়েটা 3 মাস তার মাকে দেখেনি, তার গায়ের গন্ধ পায়নি, তাকে একটু জড়িয়েও ধরার সুযোগ পায়নি। বিয়ের পর সব মেয়েরাই পর হয়ে যায় হয়তো। এই যে কলকাতার ট্রামটে তারপরে একদম আমার বাড়িতে সবার প্রথমেই, এই যে আমার নিজের বাড়িতে এসে এত আনন্দ হচ্ছিল কি আর বলবো। তাই ওনার সাথে ওনাকে বলছি, একটু তাকাও, বলো তোমার শ্বশুরবাড়িতে এসে কেমন লাগছে। ওনার তো বিশাল মজা, উনি যেখানেই যাবে আগে ফোন চেক করবে কটা মেসেজ এলো, কি এলো না এলো। আমার ভীষণ মজা হচ্ছিলো, ভীষণ মজা। তারপর ওনাকে মা একেবারে জামাই আদর করে নিজের বাড়িতে, এবার আমি শ্বশুরবাড়িতে এসে তারপরে চলে যাওয়ার সময়টাও চলে এলো এবং আমি আমার কলকাতা ছেড়ে আবার ভুবনেশ্বর রওনা দিলাম। এত মন খারাপ হচ্ছিল, এত কান্না পাচ্ছিল, সে আর বলার মতো নয়। তবুও যেতে হবে, সংসারটা যদিও আমার এখানে একদম। তারপর মন ভালো করার জন্য এত হাসছিল। চলো আজকে টাটা, আজকের মতো।